হাসরের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশ ছাড়া। ওই দিন আল্লাহর আরশ ছায়া দিবে, এছাড়া হাসরের ময়দানে কোথাও কোনো রকমের ছায়া থাকবে না। ওই দিন সূর্যটা আমাদের একেবারে মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে আমাদের মাথার মস্তিষ্কগুলো গলে গলে সেই দিন কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। যে সূর্যটা এখন আপনি চোখে দেখছেন, এই সূর্যটা এখন আমাদের থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে। কত উপরে? 9,30,00,000 মাইল উপরে। সেখান থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না, ঠিক না? 1 ঘন্টা কারেন্ট না থাকলে বোঝা যায় সূর্যের প্রখরতা কতটুকু, সূর্যের তাপ কতটুকু। সেই দিন আমাদের একেবারে মাথার কাছে চলে আসবে। সেই দিন এত পরিমাণ তাপ দেবে সূর্য, হাসরের ময়দানটা ফেটে চৌচির হয়ে যাবে। চৈত্র মাসের সূর্যের তাপে গ্রামে দেখা যায় মাটিগুলো ফেটে যায়, ঠিক না? ওই দিন হাসরের ময়দানটাও ফেটে যাবে। ওই দিন কারো পায়ে জুতা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হাসরের ময়দানে কারো পায়ে জুতা থাকবে না, কারো পরনে পোশাক থাকবে না, কারো কাছে গাড়ি থাকবে না, কারো কাছে ঘোড়া থাকবে না। ওই দিন মানুষগুলো উলঙ্গ হয়ে কাপড় ছাড়া হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, মানুষের পরনে পোশাক থাকবে না? ওই দিন কি মানুষ মানুষের দিকে তাকাবে না? ওই দিন কি মানুষের লজ্জা শরম থাকবে না? ওই দিন কি মানুষ মানুষের দিকে তাকিয়ে হাসবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ওই দিন মানুষ মানুষের দিকে তাকানোর মতো সময় পাবে না। মানুষ মানুষের দিকে তাকিয়ে তাকে নিয়ে চিন্তা করবে, সেই সময়টুকু দিন হবে না। অথচ 50,000 বছর ওই দিন চলে যাবে, কিন্তু মানুষগুলো একটা সেকেন্ডের জন্য সময় পাবে না আরেকজনকে নিয়ে ভাবার মতো। দুনিয়াতে ক্ষণিকের জন্য এসেছি, কিয়ামতের দিনের হিসাবে আমাদের দুনিয়ার সময়টা একেবারে নগণ্য, একেবারে ছোট, ঠিক না? কোথায় 50,000 বছর, আর কোথায় 50 বছর আর 60 বছর। অথচ আমরা দুনিয়াতে এই 50 বছর বয়স পাই, 50 বছর হায়াত পাই, এই সময়টা আমাদের মানুষকে নিয়ে ভাবার মতো অনেক সময় পড়ে থাকে, ঠিক না? হ্যাঁ, নিজের জন্য যতটুকু না ভাবি, আর একজন কিভাবে হাঁটে, কিভাবে খায়, কিভাবে কথা বলে, সব কিছু নিয়ে চিন্তিত থাকি, আছে না নাই? আর একবারের লোকটা কিভাবে একটু বড় লোক হলো, কিভাবে ভালো চাকরি পেল, অমুকের ছেলেটা ভালো চাকরি কিভাবে পেল, অমুকের মেয়েটার ভালো জায়গায় কিভাবে বিয়ে হলো, আছে না নাই? চিন্তায় মানুষগুলো পেরেশান হয়ে থাকে, মসজিদের ইমামকে নিয়ে চিন্তিত থাকে, সব সময় আঠার মতো লেগে থাকে মসজিদের ইমাম কি করে, কি খায়, কিভাবে কথা কয়, কিভাবে হাঁটে, কিভাবে নামাজ পড়ে, কি জামা গায়ে দেয়, কিভাবে চুল রাখে, আছে না নাই? এই ভাবার মতো মানুষের অভাব নেই। কিন্তু এই ভাবাটা যদি তার সন্তানের জন্য ভাবতো, ছেলের জন্য ভাবতো, মেয়ের জন্য ভাবতো, তাহলে ওই ছেলে মেয়ে কখনো বেয়াদব হতো? ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, কি খায়, রাতে কখন ঘুমায়, সকালে কখন ঘুম থেকে উঠে, এগুলি নিয়ে চিন্তা করে না, আছে না নাই?
তার একজনকে নিয়ে চিন্তায় বিভোর হয়ে থাকে। কিন্তু ওই দিন এত সময় পড়ে থাকবে, এত সময় পাবে, কিন্তু একটা সেকেন্ডের জন্যও আরেকজনকে নিয়ে ভাবার মতো সময় পাবে না। চিন্তায় থাকবে, আল্লাহ কখন আমাকে ডাক দিবে, কখন আমার আমল নামাটা আমাকে দেখাবে, কখন আমাকে বলবে পড়ো তোমার আমল নামা। আমি সেই দিন কিভাবে পড়বো? কেননা আমি তো দুনিয়ায় বসে ভালো কাজ করে যাই নাই, আমি তো দুনিয়ায় বসে আল্লাহর ইবাদত করি নাই, নাফরমানি করে গিয়েছি, আমি তো আমল নামা পড়তে পারবো না। এই জন্য মানুষগুলো ওই দিন আর কোনো খেয়াল করতে পারবে না। সেই সময় কোথাও ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশ সেই দিন ছায়া দিবে। আর আল্লাহর আরশের নিচে ওই দিন একদল মানুষ ছায়া পাবে। তারা কারা জানেন? ওই দিন 7 শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় ধরনের? 7 ধরনের। 7 শ্রেণীর ব্যক্তি ওই দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তারা শান্তিতে সেখানে থাকবে। সেই 7 ধরনের মানুষ কারা? সহিহ বুখারীর বর্ণনা 1423 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। বিশিষ্ট হাদিস বর্ণনাকারী এমন কোন কিতাব নেই যে কিতাবের মধ্যে আবু হুরায়রার হাদিস নেই। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি থাকবে যাদেরকে আল্লাহ নিজে ছায়া দেবে তার আরশের নিচে। এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বরে কে? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নম্বরে সে জায়গা পাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, যে যুবক যৌবনে ইবাদতে কাটিয়েছে, সেই যুবক সেদিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। 3 নম্বরে এমন ব্যক্তি জায়গা পাবে যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। 4 নম্বর, এমন 2 ব্যক্তি সেই দিন জায়গা পাবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত। 5 নম্বরে এমন ব্যক্তি যাকে পরমা সুন্দরী সম্ভ্রান্ত পরিবারে কোনো একটা মেয়ে পাপ কাজ করার জন্য আহ্বান করেছিল। ওই দিন সেই মানুষটা বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি পাপ কাজ করব না, আমি জেনা করব না, আমি ব্যভিচার করব না। ওই দিন আল্লাহর ভয়, পাপ কাজ থেকে যেই মানুষটা ফিরে আসছে, ওই মানুষটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। 6 নম্বরে এমন ব্যক্তি, যে ব্যক্তি দান করে গোপনে, এতই গোপনে দান করে যে ডান হাত কি দান করলো, বাম হাত টের পর্যন্ত পায়নি, সুবহানাল্লাহ। 7 নম্বর এমন ব্যক্তি যে আল্লাহকে একা একা স্মরণ করে আর চোখের পানি ফেলে। এই 7 ধরনের ব্যক্তি সেই দিন হাসরের ময়দানে ছায়া পাবে। আল্লাহর আরশটা কত বড়! এই যে আমি দুনিয়াতে বসে খালি চোখে যা কিছু দেখি, আমি যে আসমানের দিকে তাকিয়ে দেখছি, এটা আসমান নয়। আমাদের চোখের পাওয়ার আল্লাহ এতটা দেয় নাই আসমান দেখার মতো। আমরা যা কিছু দেখছি এগুলো হলো মহাশূন্য। এগুলো কি? মহাশূন্য। এই যে সূর্য দেখেন, চন্দ্র দেখেন, তারকা দেখেন, এই সূর্যটা কত বড় জানেন? এই পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে রাখা যাবে, সুবহানাল্লাহ। তারকা কত বড়! একটা তারকা আছে বেটেল জুইস, এই তারকাটা কত বড়! 33,000 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যাবে, সুবহানাল্লাহ। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কওয়ে। এই গ্যালাক্সি কত বড়! এই গ্যালাক্সিটা পৃথিবী থেকে কত বড়! একটা মরুভূমির ভিতরে ছোট্ট একটা বালুকণা যতটুকু জায়গা দখল করেছে, পৃথিবীটা যদি গ্যালাক্সির মধ্যে ছেড়ে দেওয়া হয়, একটা বালুকণার মতো জায়গা দখল করবে, সুবহানাল্লাহ।
এটা ছিল আমাদের শুধু গ্যালাক্সি। বিজ্ঞান, মাঝে মাঝে বিজ্ঞানীরা এই যে চাঁদের দেশে যায়, তো কিছুদিন পূর্বেও মনে হয় 4 জন পাঠিয়েছে। এরা পৃথিবী থেকে চাঁদের দেশে ঠিকই যায়, কিন্তু আসমানের কোটি কোটি ভাগ, কোটি কোটি ভাগের 1 ভাগও ধারে কাছে যেতে পারে পারে না। এটা হলো প্রথম আসমানের দূরত্ব। এরপরে দ্বিতীয় আসমান, সেটা আরো বড়। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে করে করে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে লা জামান লা মাকান, 70,000 নূরের পর্দা, এর উপরে আল্লাহর আরশ। সে আরশ সেই দিন আমাদেরকে ছায়া দিবে। সেদিন আমরা আরশের নিচে ছায়া পাবো, যারা এই 7 ধরনের মধ্যে 1 ধরনের হয়ে যাবে। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা হবে, যে ন্যায়পরায়ণ শাসক হবে, হাসরের ময়দানে সে আমার আরশের নিচে ছায়া পাবে। যেই বাদশার দরবারে কোনো জুলুম হয় না, যেই রাজার দরবারে কোনো জুলুম হয় না, যেই সরকারের দরবারে কোনো জুলুম হয় না, যেই সরকার কখনো গরিব আর বড়লোকের মধ্যে কোনো ভেদাভেদ করে না, জনগণকে ন্যায় বিচার করে, জনগণের হক নষ্ট করে না, জনগণের সম্পদ আত্মসাৎ করে না, জনগণের পাওনা জনগণের কাছে পৌঁছে দেয় ঠিক মতো, জনগণের সম্পদ বাহিরে পাচার করে না, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় প্রস্তুত থাকে, এইরকম শাসক আমাদের দেশে মনে হয় অভাব নেই। আছে? ন্যায় বিচার করার মতো শাসক আছে? নাই। সমাজের মাতবর পর্যন্ত করে না, চেয়ারম্যান করে না। যার একটু হ্যাডাম ভালো আছে, যার একটু ক্ষমতা বেশি আছে, দেখা যায় রায়টা তার পক্ষে চলে যায়। বিচারটা এমন হতে হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যে তার ছেলের জন্যও ন্যায় বিচার থেকে বিরত থাকেনি। ছেলে সামান্য অপকর্ম করেছে, দুধের ভিতরে খেজুর মিশিয়ে একদিনের বদৌলতে 2 দিন 3 দিন খেজুরটা ভিজিয়ে রেখেছে। খেজুরটার ভিজানোর কারণে ওই দুধটা মদের মতো হয়ে গিয়েছে। মিশরে বসে তার ছেলে আব্দুর রহমান ওই দিন এই খেজুর মিশানো দুধ খেয়েছিল। আর এটা খাওয়ার পরে যখন ওমরে ফারুকের কাছে বিচার আসলো, আপনার ছেলে নেশা করেছে, এটা খাওয়ার পরে নেশা হয়ে যায়। একদিন যদি কেউ ভিজিয়ে খায় শরীরের জন্য উপকার হয়, একদিনের জায়গায় যদি 2 দিন ভিজিয়ে রাখে, তখন আস্তে আস্তে এটা নেশায় পরিণত হয়ে যায়। ওমরে ফারুকের ছেলে শুধু এতটুকু অন্যায় করেছিল, সেই দিন ওমরে ফারুকও তার ছেলের প্রতি দয়া করে নেয়। জল্লাদকে হুকুম দিয়েছিল বেত্রাঘাত করতে। আমিরের ছেলে কসাই নিজে যখন বেত্রাঘাত করতে গেছে, ভয় করতে পারে না, আমিরের ছেলে আস্তে আস্তে দেয়। ওমরে ফারুক দেখলেন যেভাবে তো হবে না, ওমরে ফারুক নিজে হাতে চাবুক নিয়ে তারপরে তার ছেলেকে পিটিয়েছে। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় 40টা পর্যন্ত দিয়েছিল, তার ছেলেটা সেখানেই মারা যায়। নিজে লাশ কাঁধে বহন করে কবরের ভিতরে শোয়ানোর পরে, মাটি দেওয়ার পরে ওই মাটির উপরে আরো 30টা বেত্রাঘাত করে দিয়েছে। আর সেখানে বসে বলে দিয়েছে, সন্তান, যদি আজকে আমি তোমার প্রতি ন্যায় বিচার না করতাম, হাসরের ময়দানে আমিও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতাম, তুমিও আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়েছো। আমি আমার দায়িত্ব পালন করেছি, হাসরের ময়দানে আল্লাহ আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। আর আমাদের দেশের শাসকের সন্তান তো দূরের কথা, কোন রকম একটু আত্মীয় যদি হয়, তার কি বিচার হবে? কথা বলেন। মন্ত্রীর বিচার হবে? এমপির বিচার হবে? হবে না এদের বিচার। কিন্তু যদি কোনো রিক্সাওয়ালা অন্যায় করে, কোনো ভ্যান চালক অন্যায় করে, কোনো দিন মজুর অন্যায় করে, সেটার বিচার হবে, ঠিক না? বড়লোকের বিচার হবে না, টাকার কাছে বিক্রি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যারা ন্যায়পরায়ণ হবে, জুলুম করবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমাজে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ আরশের নিচে আমি ছায়া দেব। সুবহানাল্লাহ।
দুই নম্বরে যে যুবক যৌবনে ইবাদতে কাটায়, যেই যুবক যৌবনে পাপের প্রতি আসক্তি থাকার পরেও যুবক কখনো পাপ কাজে লিপ্ত হয় না, যুবকটা কখনো অন্যায় কাজে লিপ্ত হয় না, যুবকটা বন্ধুদের আড্ডায় পরে নেশায় লিপ্ত হয় না, যুবকটা কখনো জুয়ার আসরে বসে না, যুবকটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, যুবকটা সব সময় আল্লাহকে ভয় করে, এই যুবক যে যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে যেতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি রব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে আরশের নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। মানুষ বৃদ্ধ হয়ে গেলে তখন আর পাপের প্রতি তেমন আসক্তি থাকে না, ঠিক না? সে চাইলেও মন চায় না এখন আর পাপ করতে। যারা মুরব্বী আছেন, 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, সে চাইলেও জেনার কাজে লিপ্ত হবে, শক্তি নাই তার, পাপের প্রতি আসক্তি নাই এখন আর। কিন্তু যুবকের আছে, ওই সময় যুবকটা যদি ফিরে থাকতে পারে, এই ইবাদতটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। আল্লাহ বলছে ওই ইবাদতটা আমি বড্ড ভালোবাসি। এই জন্য যুবক কালে যদি কেউ ইবাদত করে কাটাতে পারে, যখন সে বৃদ্ধ হবে, অনেক সময় দেখা যাবে শরীর অসুস্থ, ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই মানুষটাকে যৌবনকালে ইবাদত করেছিল? ফেরেশতা বলবে করেছিল। আল্লাহ বলবে ঠিক আছে, যৌবনে যেইভাবে ফজরের নামাজটা পড়েছিল, আজকে এই না পড়ার কারণে ওর আমল নামায় যৌবনের কালে করার কারণে ফজরের নামাজটা উঠিয়ে দে। সুবহানাল্লাহ। ছোট ছোট ইবাদত গুলো ছুটে গেলেও যৌবনে যদি আমার ইবাদত করি, ওই দিন আল্লাহ মাফ করে দিতে পারেন কি না? মানুষগুলো বৃদ্ধ হয়ে গেলে আর শক্তি থাকে না, বিছানায় পড়ে থাকে। এই জন্য আমরা যৌবনটা আমরা নষ্ট না করে ইবাদতে কাটাই। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। 3 নম্বর, রব্বুল আলামিন বলেন এমন ব্যক্তি যার হৃদয়টা সব সময় পড়ে থাকে মসজিদের কাছে, যদিও কোথাও যায়, কোনো কাজে যায়, অথবা জমিতে যায় ফসল দেওয়ার জন্য, চিন্তায় সব সময় চিন্তিত থাকে কখন জোহরের আজান হবে, কখন আমি মসজিদে যাব, কখন কাজ শেষ করে নামাজে যাব। আবার যখন জোহরের নামাজ শেষ করে বের হয়, সব সময় মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে কখন আসরের আজান হবে, আবার কখন মসজিদে যাব, আবার আসর পরে চিন্তায় থাকে কখন মাগরিবের আজান হবে। যারা মসজিদের সাথে লেগে থাকে, যাদের অন্তরটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে, আল্লাহ বলছে আমিও তাদেরকে হাসরের ময়দানে আমার আরশের নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরে রব্বুল আলামিন বলেন এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো ফায়দা হাসিলের জন্য নয়, দুনিয়ার কোনো কাজের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়ে। একজন মসজিদের ইমামের সাথে সম্পর্ক গড়ে, সমাজের ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ে, সমাজের একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য অমুককে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য আমি ইমামকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য আমি সৎ ব্যক্তিকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য আমি আলেমকে ভালোবাসি। এই ভালোবাসাটা হাসরের ময়দানে আপনার আমার আরশের নিচে জায়গার জন্য উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা তো আলেমকে ভালোবাসতে চাই না, কথা কন। আলেমকে চাই না, সৎ ব্যক্তিকে ভালোবাসি না আমরা। সমাজের সব থেকে বদমাশ, বাটপার, চোর, ডাকাত, চাঁদাবাজ, ধর্ষণকারী, এদের বন্ধু বান্ধবীদের অভাব হয় না, ঠিক না? কিন্তু সমাজে একজন ভালো মানুষের বন্ধুর অনেক অভাব, ঠিক না বলেন? হ্যাঁ, যে একটু ভালোভাবে চলতে চায়, ভালোভাবে খেতে চায়, হারাম থেকে দূরে থাকতে চায়, এর সমাজে বন্ধু কম না বেশি? শত্রু কম না বেশি? কোনো গাঁজাখোর, কোনো বদমাশ, কোনো জুয়াখোরের তেমন শত্রু থাকে? শত্রু থাকে ভালো মানুষের। কার থাকে? এজন্য এটা দুনিয়ার নিয়ম, যে যে সৎভাবে চলতে চাইবে তার শত্রু অনেক বেশি থাকবে, যে ভালোভাবে চলতে চাইবে তার সমাজে ক্ষতি করার জন্য মানুষের অভাব হবে না।
কেননা এটা শুধু আমাদের এখনকার নিয়ম নয়, এটা সেই পৃথিবী থেকে যখন শুরু হয়েছে তখন থেকে এটা চলে আসছে। যারাই ভালো পথে চলেছে তাদেরই শত্রু বেড়েছে, ঠিক না? কোন নবী রাসূলের শত্রু ছিল না এমন আছে? হ্যাঁ, কথা বলেন। কোন একজন ভালো আলেম ছিল যার শত্রু ছিল না কোনো, আছে এমন? শত্রু থাকবে, কিন্তু বদমাইশ ছাড়া ওদের শত্রু থাকে না, ওদেরকে সবাই ভালোবাসে। এই জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসবো। সৎ ব্যক্তিদের সাথে সুসম্পর্ক করব, সলেহীন যারা, নেককার যারা, তাদের সাথে আমরা সুসম্পর্ক করব। আমাদের যদি তাদের সাথে সম্পর্ক ভালো হয়, ওই মানুষটা সৎলোক, আমাদের সম্পর্কটা যদি তার সাথে ভালো হয়, ওই সৎলোকটা ভালো হওয়ার কারণে আমরাও ভালো হয়ে যেতে পারি, পারি কি না? ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায়। এজন্য আমরা ভালো মানুষের সাথে চলবো, ভালো মানুষের সাথে সম্পর্ক করব। 5 নম্বরে রব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তি যার কাছে জেনা করার জন্য অনেক সময় ছিল, ব্যভিচার করার জন্য অনেক রকম সময় তার কাছে ছিল, অনেক মেয়ে তাকেও জেনা করার জন্য উৎফুল্ল করেছে, আহ্বান করেছিল। ব্যভিচার করার জন্য তাকে কোনো মেয়ে তাকে অনুরোধ করেছিল, কিন্তু ওই মানুষটা কখনো আল্লাহকে ভয় করে তার ডাকে সাড়া দেয় নাই। মানুষটা বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আমি কোনো রকম ব্যভিচার করব না, আমি কোনো রকম অন্যায় করব না, আমি জেনা করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। এই দিন আল্লাহর ভয় কোনো মানুষ যদি জেনা থেকে ফিরে থাকতে পারে, ব্যভিচার থেকে ফিরে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমিও তাদেরকে হাসরের ময়দানে আমার আরশের নিচে জায়গা দেব। সুবহানাল্লাহ। এটা বড় কঠিন কাজ, ঠিক না? এটা অনেক বড় কঠিন কাজ, এটা অনেক কঠিন। আপনি ভাবতে পারেন আসলে মনে হয় সহজ, এতটাও সহজ নয়। জেনা থেকে ফেরা অনেক কঠিন কাজ। যদি আপনাকে কোনো সুন্দরী, কোনো রমণী এসে যদি আপনাকে অফার করে, দেখা যাবে আপনি অফার ফিরাতে পারবেন না, আছে না নাই? সম্ভব নয়। ওই সময় যে পারে সেই তো সফল, সেই তো ভাগ্যবান। এই জন্য আমরা এরকম অনেক পাপের কাজ আমাদের সামনে ঘুরবে, অনেক পাপ কাজ করার মতো পথ আমাদের খোলা থাকবে। যারা এই পাপ কাজে পা বাড়াবে না, অন্যায় পথে পা বাড়াবে না, ওই মানুষগুলোই তো হাসরের ময়দানে সফল কাম হয়ে যাবে। 6 নম্বরে রব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে গোপনে দান করে। কেমন গোপনে দান করে? আল্লাহর নবী এমন ভাবে বুঝিয়েছে, ডান হাত কি দান করলো বাম হাত টের পায় নাই। আমি ডান হাত দিয়ে দান করেছি, কিন্তু কি দান করলাম এটা বাম হাত জানে না। সুবহানাল্লাহ। আমরা তেমন ভাবে দান করি না, ঠিক না? আমরা তো দান করি মিডিয়ায় দেখানোর জন্য, আমরা তো দান করি মানুষকে দেখানোর জন্য, আমরা তো মানুষকে দানের জন্য করি না, আমরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দান করি। কিন্তু একদল মানুষ আবার এমনও আছে যারা শুধু আখিরাতের স্বার্থ হাসিলের জন্য দান করে, যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য দান করে, আছে না নাই? আছে না? রাস্তায় বের হলে ভিক্ষুক কেউ পকেট থেকে 500 টাকা বের করে দেয়, 1000 টাকা বের করে দেয়, অথচ ওখানে কোনো স্বার্থ নেই তার, ওখানে কেউ দেখার মতো নেই, আছে না? এমন অনেক মানুষ এখনো সমাজে আছে যারা স্বার্থ ছাড়াই গরিবকে দান করে দেয়। আর আমরা তো 5 টাকা দান করতে গেলেও মানুষকে দেখিয়ে দেই। যেন আমরা দান করব মানুষকে দেখানোর জন্য করা যায়, যাতে করে একজন মানুষ দান করার প্রতি উৎফুল্ল হয়, আগ্রহ প্রকাশ পায়, আগ্রহ বাড়ে। এই জন্য দেখানো যাবে, কিন্তু মনে মনে এটা ভাবা যাবে না আমি আমাকে দেখানোর জন্য দান করলাম, আমি আমার স্বার্থ হাসিলের জন্য দান করলাম। এমন ভাবে যেন দানগুলো না হয়। as-সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহর নবী বলে যে তোমাদের এই দানগুলো, তোমাদের সাদাকাগুলো, তোমাদের বিভিন্ন আযাব, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের গজব থেকে আমি তোমাদেরকে বাঁচাই। সুবহানাল্লাহ। হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে নিতে পারেন, পারেন কিনা?
অসুস্থতা আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করে দিতে পারেন কিনা? এজন্য আমরা দানগুলো করব আমাদের সামর্থ্য অনুযায়ী। 7 নম্বরে রব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তি যে ব্যক্তি একা একা আল্লাহকে ডাকে আর চোখের পানি ফেলে আর আল্লাহকে একা একা স্মরণ করে, আল্লাহকে একা একা ডাকে। যে মানুষটা আল্লাহকে একা একা ডাকে আর চোখের পানি ফেলে আল্লাহর ভয়, হায় রে, আপনি একটা দিন চিন্তা করে দেখেন তো, চোখ দুইটা বন্ধ করে একবার চিন্তা করেন তো, হায় রে, যদি আমার এই মুহূর্তে আমার জানটা চলে যায়, আপনার শরীর কাঁপতে থাকবে। যদি আপনি ভাবতে পারেন, হায় রে, একটু পরে যদি আমার জান কবজ হয়ে যায়, হঠাৎ যদি আমি স্ট্রোক করে বসি, আমার যদি পা প্যারালাইজড হয়ে যায়, আমার যদি হাত প্যারালাইজড হয়ে যায়, আমি যদি অন্ধ হয়ে যাই, হ্যাঁ, হতে পারে না? কিন্তু মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে, বছরের পর বছর বিছানায় কাটাতে হয়, হয় কি না? এগুলো নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, দেখবেন কিছুই ভালো লাগছে না। দুনিয়ার এই রং তামাশা, আনন্দ ফুর্তি উল্লাস কিছুই ভালো লাগছে না এখন আর। যখন আপনি এই চিন্তা থেকে দূরে থাকবেন, এই চিন্তা মাথায় আসবে না, তখনই দেখবেন দুনিয়ার লোভ লালস আপনাকে পাকড়াও করবে, আপনাকে চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। তখন আর আল্লাহর চিন্তা আসবে না মাথায়। এজন্য যতটুকু সময় পাই আমরা মসজিদে এসে কথা না বলে, অন্য সময়গুলো নষ্ট না করে, মসজিদে এসে যদি একটা মিনিটও আল্লাহকে নিয়ে আমরা চিন্তা করি, একটা মিনিটও যদি আমরা কবরের কথা নিয়ে চিন্তা করি, একটা মিনিট যদি আমি সেই হাসরের ময়দানের করুণ ইতিহাসের কথা নিয়ে আমি স্মরণ করি, দেখবেন যে আপনার আর গুনাহ করতে ভালো লাগবে না, আপনার আর অন্যায় কাজ করতে ভালো লাগবে না। যখনই আপনি চোখ দুইটা বন্ধ করে ভাববেন, হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে, কোথাও কোনো রকমের ছায়া থাকবে না, জায়গায় এমন কোনো জায়গা থাকবে না যেখানে আপনি পা দিতে পারবেন। মাটিগুলো ওই দিন ফেটে যাবে সূর্যের তাপের কারণে। আল্লাহ নবী বলেছেন যে কারো পায়ে জুতা থাকবে না সেদিন, কারো পায়ে জুতা থাকবে না, যে জুতা পায়ে হাঁটবে, গাড়িও থাকবে না, চলার মতো ঘোড়া থাকবে না। ওই দিন মানুষগুলো এতটা পরিমাণ তাপে থাকবে যে মাথার মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যাবে। মানুষ ঘামের ভিতরে সেদিন হাবুডুবু খেতে থাকবে। ওই দিন মানুষ মানুষের দিকে তাকাবেও না। মানুষগুলো আমরা সেই দিন হাসরের ময়দানে কাপড় ছাড়া উঠব, পরনে পোশাক থাকবে না। আপনি এটা নিয়ে একবার চিন্তা করেন আর ভাবেন, দেখবেন যে আপনার কিছু ভালো লাগে না। আপনার বাজারে গিয়ে চায়ের দোকানে বসে আড্ডা দিতে আর ভালো লাগে না। সব সময় কেমন জানি চিন্তিত থাকেন, হায়রে আমি মরার পরে আমার কবরের কি হবে, হায়রে আমার কবরটা কি আমার জন্য আরামদায়ক হবে নাকি শাস্তি হবে, আমার কবরটা কি আমার জন্য যন্ত্রণাদায়ক জায়গা হবে। এগুলো নিয়ে চিন্তা করতে করতে আর গুনার প্রতি আসক্তি আমাদের থাকবে না। আসুন আমরা আল্লাহকে ভয় করে একা একা গোপনে গোপনে দুই চোখের পানি ফেলে আল্লাহকে ভয় করে সময় কাটাই। আল্লাহর ভয় যেই চোখ দিয়ে পানি পড়ে, ওই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না, ওই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলছে যে দুইটা ফোঁটা আমার কাছে অনেক দামি। এক হলো জিহাদের ময়দানে একজন শহীদের রক্তের ফোঁটা, আর এক হচ্ছে কোনো বান্দা যখন আমাকে ভয় করে চোখের পানি ফেলে দেয়, এই চোখের পানির এক ফোঁটা পানি আমার কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে নিজেরা পরিবর্তন হই, আল্লাহকে ভয় করে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, আল্লাহকে ভয় করে আমরা যৌবন ইবাদতে কাটাই, আল্লাহকে ভয় করে মসজিদের সাথে সুসম্পর্ক করি, আল্লাহকে ভয় করে আমরা একে অপরকে ভালোবাসি, আল্লাহকে ভয় করে আমরা জেনা থেকে ফিরে থাকি, আল্লাহকে ভয় করে আমরা গোপনে গোপনে দান করি, আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি